আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা ঠিক বাস্তব। আমরা ৩ বার ওনাকে বিধায়ক বানিয়েছি। ৩ বার বিধায়ক অনেক কষ্ট করেছি। দিন-রাত পরিশ্রম করে ওনাকে বিধায়ক বানিয়েছি। কিন্তু যখন উনি কংগ্রেসে ছিলেন উনার সাথে আমরা দিন-রাত পরিশ্রম করেছি। যখন রাজনীতি আমরা শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম যে উনার যে আইডিওলজি বিশেষ করে আমরা কংগ্রেস দল করতাম, উনিও কংগ্রেসের লোক ছিলেন। দিন-রাত আমরা উনার সাথে ছিলাম। ৩ বার আমরা উনাকে বিধায়ক বানিয়েছি। বিধায়ক হওয়ার বাদে অনেক আমাদের আমি বিশেষ করে আমি উনার সাথে আজকে যিনি ইজতেমার কথা বলছেন, আমি নিজে সঙ্গে করে ইজতেমাতে লয়ে গেছি, বখারি শরীফে গিয়েছি, ওয়াজ মাহফিলে গিয়েছি, আপনি মাদ্রাসায় গিয়েছি, অনেক মাদ্রাসার অনুদান উনিই দিয়েছেন। অনেক অনেক বক্তব্য আপনারা দেখবেন মাদ্রাসাতে অনেক ভালো ভালো কথা বলেছেন। হঠাৎ করে উনি বিজেপিতে চলে গেছেন। উনার পার্সোনাল ব্যাপার গেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যখন এই মাদ্রাসা সম্পর্কে উনি কথা বলেছেন। হঠাৎ আমার মতে উনি একটু হাইলাইট হতে যাচ্ছেন। আগে উনি আওয়াজ একটা আমরা প্রতিবাদী কণ্ঠ যাকে বলতাম অ্যাসেম্বলিতে কথা বলার সুযোগ পেতেন। তখন তো উনার কথা করার কি বলবেন? যদি হিন্দু, মুসলিম, মাদ্রাসা এগুলা না বললে তিনি চর্চিত হতে যাচ্ছেন। যাতে কিভাবে খুশ করা যায় যে এটা কিরকম বললে মানুষ উনাকে আজকে এই কথা বলার জন্য আমরা উনার ব্যাপারে আলোচনা করছি। আমার একটা ধারণা এগুলা না বলাই ভালো। উনি চেয়েছেন যে এই কথা বলে বিজেপিকে কিভাবে খুশ করা যায়। উনার একটা শক্ত আগামীতে কিভাবে বিজেপির টিকেট আদায় করা যায় এই জন্য একটা নতুন পন্থা অবলম্বন করছেন আমার যেটুকু ধারণা। আমার ধারণা এটা নতুন একটা পন্থা অবলম্বন করছেন। কিভাবে কিভাবে যদি উনার সৎ সাহস থাকে তাহলে এই আজকে যারা বলেছেন মাদ্রাসা ইজতেমা, আমরা উনার ছাত্র। বিগত দিনে উনার সাথে আমরা রাজনীতি করেছি, আমরা উনার ছাত্র। আমি এখন যদি উনার সৎ সাহস থাকে তাহলে এই দল ত্যাগ করে আবার তিনি যে জায়গাতে বলছেন আগামী দিনে তিনি যে দলে যাচ্ছেন সেই দলে হয়ে একবার ফুট খেলার জন্য আমি অনুরোধ রাখছি। তখন টের পাওয়া যাবেন যে মাদ্রাসা ইজতেমা যে ৩ বার বিধায়ক বানিয়েছেন ইজতেমা যাওয়ার কারণে, ৩ বার বিধায়ক বানিয়েছেন ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে, মাদ্রাসা যাওয়ার কারণে আমরা ৩ বার বিধায়ক বানিয়েছি। যদি ওনার খারাপ লাগে কংগ্রেস পার্টি ঠিক আছে, কংগ্রেস ছেড়ে দিয়ে আবার নতুন দলে খেলেন না তো টের পেয়ে যাবেন যদি ওনার সৎ সাহস ক্ষমতা থাকে। আজকে ওনার আপনার মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছে আবার একবার বাই ইলেকশন করে খেলেন আমাদের সমষ্টিতে। এটাই বলবো আর কিছু না। এটা তিনি হাইলাইট হওয়ার জন্য এগুলা বলছেন। আজকাল ওনার নাম কেউ পুরা আসামে ওনার নাম বলতে কেউ লড়ছে না, কেউ কথা বলছে না ওনার সম্বন্ধে। একটা কথা বলে একটা চর্চাতে থাকবেন এই ভাবনাতে তিনি এই কথাগুলো বলছেন আমার যেটুকু ধারণা। না হলে আজকে আর কি বলবেন? আজকে উনি তো শাসক দলে চলে গেছেন, শাসক দলের গুণগান গিয়ে যাচ্ছেন, আমাদের সমষ্টিতে ওনাকে দেখেই যাচ্ছে না, নতুন একটা সমষ্টিতে চলে যাচ্ছেন। তাই আজকাল ওনার কথা কেউ ওনার সাথে এগুলা নিয়ে আলোচনা করে না। হঠাৎ করে একটা কন্ট্রোভার্সি কথা বলে উনার সম্বন্ধে কিছু চর্চিত হতে যাচ্ছেন। এটা আমি মনে করি। আচ্ছা, আমি আসান ভাইয়ের কাছ থেকে জানতে চাই উনি যে এইভাবে এরকম মন্তব্য করে যাচ্ছেন সেই মন্তব্য কি উনাকে ভবিষ্যতের মধ্যে আবারও এই করিমগঞ্জবাসী এবং বদরপুর সমষ্টি যে সমষ্টি কালীগড়া সমষ্টি আছে ওই জায়গাতে কি উনাকে বিধায়ক বানানো সম্ভব হবে? উনি কি জিতে যাওয়ার কোনো সুবিধা রয়েছে? এই যে সমষ্টি তো দূরের কথা, একবার খেলেন না। আমরা তো আশা করছি উনি নতুন সমষ্টি ও পুরানা সমষ্টি একবার খেললে তো আমরাও সুযোগ পেতাম উনাকে বলার। কমসে কম তো আমার মনে হয় উনি কাঠিগোড়াতে যাচ্ছেন, উনাকে খেলবেন। আমার মনে হয় উনার ব্যাপার। আমি আজকেও আপনার মিডিয়ায় বলছি যদি এগুলা কথা বলেন কমসে কম ইস্তফা দিয়ে কথা বলুন তো আমরা বলার কিছু থাকবে না। নতুন দলে যে দলে গিয়েছেন সেই দলে প্রার্থী হয়ে জিতার পরে কথা বলুন, তখন আমাদের কিছু যায় আসে না। আরো উনারা বড় বড় লিডাররা, বহু চিফ মিনিস্টার, বড় বড় লিডাররা এগুলা কথা বলছেন, তখন আর কিছু যায় আসবে না। এইগুলা রিজাইন দেন তারপরে কথা বলুন, আমার একটাই কথা। যে পদে আছেন উনি, আজকে আমরা উনারা মাদ্রাসা ছাত্ররা আজকে ইজতেমাতে গিয়েছিলেন বলে ৩ বার বিধায়ক হয়েছেন। আমি মনে করি এগুলা ছেড়ে দেন, তারপরে এই যে দল থেকে ছেড়ে দিয়ে অন্য দলে গিয়ে ভোট খেলুন, তারপরে বলবেন। উনি নয়, ভারতবর্ষের চিফ মিনিস্টার থেকে আরম্ভ সবাই রোজ দিন এগুলা কথা বলছে, আমরা এগুলা পাত্তা দেই না। আমি মনে করি আপনার যদি সৎ সাহস থাকে এই দল থেকে রিজাইন দিন, তারপরে আপনি যা খুশি তা বলবেন। আচ্ছা, এই দলটাকে রিজাইন না দেওয়ার কারণটা কি? দল যদি রিজাইন দেওয়া হয় তাহলে আবার উপনির্বাচন হবে।
আর উপনির্বাচন হলে উনি ভালো করে জানেন উনি আর এখানে আর জিততে পারবেন না। উনার যদি অত কর্মদক্ষ ক্ষমতা থাকে তাহলে রিজাইন দেন, আমরাও বলবো না, আমরাও তৈরি আছি ইলেকশনের জন্য। আর নইলে তো আবার তিনি যে পার্টিতে চলে যাচ্ছেন সেই পার্টিতে খেলেন, আরো এর চেয়ে বেশি আরো কথা বলেন, আমার যায় আসে না। এই দলের অনেক বড় বড় তাবড় তাবড় নেতা রোজ দিন আমাদের সম্পর্কে কথা বলছেন, এগুলো কোনো যায় আসে না। আমরা ভারতের জাতীয় কংগ্রেস করি, হিন্দু মুসলিম মিলাইবার রাজনীতি করি, এই দেশে আমরা শান্তিতে থাকতাম, আমাদের অধিকার আমরা সবে পাইতাম, ন্যায্য সব মিলেমিশে থাকতাম, এটাই আমরা, এই হিসাবে ওনার সাথে আমরা ছিলাম। আমরা কমসে কম, বিশেষ করে আমরা মাইনরিটির উত্তর করিমগঞ্জের মানুষ তিনবার আমাদের লোক টাকা সত্ত্বেও ওনাকে দিয়েছিলাম। এই জন্য দিয়েছিলাম যে আমাদের হিন্দু মুসলিম মিলাইবার রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যে লড়াই, আর যে আমাদের উন্নয়নে যে ওনাকে আগে আমরা 108 বলতাম, আজকে আর কেউ আর ওনাকে 108 বলবে না, এটা শেষ হয়ে গেছে। এটা উনি ভালো করে বুঝতে পারছেন।